গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা দেখো চারজনে এই টোটোটাতে যাচ্ছি, আর চারজন নয়, দুষ্টকে নিয়ে কিন্তু পাঁচজন। আর একটা পিছনের টোটোতে ওই ছেলেগুলো সব আসছে। আমরা আজকে যাচ্ছি উদয়পুর সি বিচে। তো চলো আমরা আগে উদয়পুর সি বিচে গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবো যে আমরা কী করলাম। দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর জায়গাটা, এই জন্য একটু ভিডিও করতে করতে যাচ্ছি। তারপর ওখানে পৌঁছে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে আমরা উদয়পুর সি বিচে গিয়ে কেমন মজা করলাম। তো আজকে আমাদের সন্ধ্যেবেলা 7:20 কান্ডারি এক্সপ্রেস আছে। আজকে সারাদিনটা আমরা এখানে ফুল এনজয় করে মস্তি করে কাটিয়ে তারপরে যাব হচ্ছে সি বিচে। সি বিচে যাওয়ার পর ওখানে স্নান সেরে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা একটু সমুদ্রধার থেকে ঘুরে এসে তারপরে আমাদের 7:20 ট্রেন আছে, চলে যাবো স্টেশনে। তারপরে দেখা যাক কী করা যায়। এই দেখো আমরা চলে এসেছি উদয়পুর সি বিচে। আর এখানে দেখতে পাচ্ছ নানা রকমের দোকান, প্রত্যেকটা জায়গাতেই তো শুধু নানা রকমের দোকান। এই যে চলে এসেছি, দেখো সবাই মিলে একে সানগ্লাসের দোকানে, এই যে পূজা দেখো সানগ্লাসের দোকানে দাঁড়িয়ে পড়েছে, আর দুষ্টু এখানে মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে। চলো 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 এগাও। মনোজ দাঁড়িয়ে আছে, এখানে শান্তনু দাঁড়িয়ে আছে, আর এখানে আমি দুষ্টুর একটা জামা প্যান্টের শেড দেখতে ঢুকেছি। তো এই দেখো কি সুন্দর সুন্দর আই লাভ দীঘা বলে লেখা আছে। তো 0 থেকে সব রকম সাইজেরই আছে এখানে। যে এই দেখো এখানে হ্যাট আছে, অনেক এখানে দাম বেশি হবে। আর এখানে এই যে আই লাভ দীঘা বলে নানা রকম প্রিন্টেড আছে, সাদা শুধু আছে। এই দেখো উদয়পুর সি বিচে আমরা টিফিন করতে বসে গেছি। নিয়ে নিয়েছে ম্যাগি, ভাই নিয়েছে ঘুগনি মুড়ি, দুষ্টু খাচ্ছে ম্যাগি, দুষ্টুর পাপার ম্যাগি ম্যাগি, শান্তনু খাচ্ছে লুচি ঘুগনি। ম্যাগি লুচি ঘুগনি সব নিয়ে বসেছে, আরে একটা ম্যাগি এখনো শেষ করতে পারে না, ফোন ঘাটতে পোজ দিতেই সময় চলে যাচ্ছে। আচ্ছা সুরজিৎ খেয়েছে ডিম টোস্ট, তো ডিম টোস্ট খেয়ে ভীষণ লেগে গেছে খুব জোরে। ঠিক আছে, শুকনো তো যাই হোক, আমার ম্যাগি এখনো আসেনি। আমি বেশ লঙ্কা, ও খেতে পারে না বেশি করে, ঝাল ঝাল করে ম্যাগি করতে পারি। তো এই দেখো আমার ম্যাগি চলে এসেছে, দেখতে পাচ্ছ বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আমাকে ম্যাগি করে দিয়ে দিয়েছে। চলো এবার টিফিনটা আগে করে নিই। চলো আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে, এবার সি বিচের দিকে নাবি। তো দুষ্টু না আমার কোলে দুধ খেতে খেতে ম্যাগি খেয়েছিল একটুখানি, তারপরে দুধ খেতে খেতে আমার কোলে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য ওর পাপা কোলে করে নিয়ে যাচ্ছে। একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে নিলে শরীরটা ঠিক হয়ে যাবে। তারপরে বললাম না একটু কাঁচা সর্দি হয়েছিল বলে সর্দি সিরাপ খাইয়ে এনেছিলাম। তো সর্দি সিরাপ খেলে একটু বাচ্চাদের ঘুম ঘুম পায়, সর্দি সিরাপ খেলে বড়োদেরও সর্দির সিরাপ খেলে একটু ঘুম পায়। তো সেই কারণে ও একটু ঘুমিয়ে পড়েছে পাপার কোলে। চলো তোমাদের একটু সি বিচটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো দুষ্টুর পাপা বলছে ভালো করে ভিউটা দেখাও, দারুণ ভিউটা লাগছে। আমাদের কি নেবে? স্কুটি তো নেওয়া যাবে না, আমাদের বড় বাইক নেবে। সবই তো স্কুটি রাখা। না না খাবো না। কথা বলেছিস কথা। তো ওরা এক একটা গাড়ি 150 টাকা করে ভাড়া বলছিল, যেহেতু আমরা 4টে গাড়ি ভাড়া করেছি, আমাদের শেষমেশ 500 টাকায় 4টে গাড়িতে রাজি হয়েছে। তো চলো এবার যাই।
তো আমরা বাইক রাইড করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো ওখানে আসার সময় দেখলাম না প্রচুর লাল কাঁকড়া উঠেছে। তো অ্যাকচুয়ালি দেখতে যাওয়া লাল কাঁকড়া, আর দেখতে পেলে সি বিচটা বেশ ফাঁকা ফাঁকা, কি ভালো লাগছে। তো বেশ ফিলিংসটা খুব সুন্দর হলো। যাই হোক, এবার এসে দেখো আমরা যাতে সমুদ্রের জল পায়ে এসে লাগে সেই অনুযায়ী আমরা বলেছি টেবিল পেতে দিতে, সেখানে চেয়ার নিয়ে বসে পড়েছি। তো চলো আমরা কী কী অর্ডার করলাম, কী কী খাওয়া দাওয়া করলাম। এখানে তো কাঁকড়া অর্ডার করতেই হবে, মানে আমি কাঁকড়া খাই না, বাদ বাকি সবাই কাঁকড়া খাবে বলে একদম রেডি হয়ে আছে। আমার বোনও খায় না। তো যাই হোক চলো দেখা যাক। এই যে এখানে দাদু দেখতে পাচ্ছ, এই দুটো টেবিল পেতে দিয়েছে, দুটো এখানে চেয়ার বসাচ্ছে। বাপি ওদিকে যাও, আবার তো সত্যি করেছে তো। আর এই দেখো আমরা এখানে কাঁকড়া অর্ডার করে দিচ্ছি। তো কাঁকড়া এখানে সুন্দর করে দাদু রান্না করে দিয়েছে ঝাল ঝাল করে, 200 টাকা প্লেট। আর এখানে আমরা লোটে মাছ ভুনাও রান্না করেছিলাম, সেটাও 200 টাকা প্লেটই ছিল। আর এখানে এখন এসেছে চিকেন কষা, 100 টাকায় 8 পিস চিকেন কষা। তো এখানে সাইকেলে করে নানা রকমই জিনিস যাচ্ছে, সব কিছুই তোমরা পেয়ে যাবে। খাওয়া নিয়ে এখানে কোনো অসুবিধা নেই, সবসময় অল টাইম খাবারের জিনিস যাচ্ছে এখানে। তো চলো আমরা খাওয়াটা স্টার্ট করে দিই আগে। আমরা খাচ্ছি এখন আমরা। না না তুই পড়বে না রে, এই দেখো আবার চলে এসেছে 100 টাকা বিরিয়ানির প্লেট। এতে দিয়েছে আলু একটা চিকেনের পিস, একটা ডিম সেদ্ধ, আবার 2 পিস চিলি চিকেন। আর এখানে দেখো দেখতে পেলে 100 টাকা প্লেটের 8 পিস চিকেন দিয়েছে এখানে। এই যে এখানে চিকেন শেষ হয়ে গেছে, তো এরকম 4 প্লেট নেওয়া হয়েছিল, আর স্যালাড দিয়েছিল। আর এখানে দেখো প্রত্যেকজন বিরিয়ানি নিয়ে নিয়েছে, কারণ দুপুরবেলা একটু ভাত না খেলে আমাদের হয় না। তো যাই হোক চিকেন কষা করে প্রায় শেষের পর্যায়ে। এখানে বিরিয়ানিতে তোমাদের বলে দিলাম একটা করে গোটা করে ডিম দিয়েছে, একটা দেখো বড় সাইজের বেশ লেগ পিসের মাংস দিয়েছে, আর এই রকম সাইজে 2টো চিলি চিকেন দিয়ে, স্যালাড দিয়ে, আলু দিয়ে 100 টাকা। তো ফাইনালি আমরা হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি। এসে দেখো প্ল্যাটফর্মে বসে আছি, আমাদের অবস্থাটা একবার দেখো। তো আইআরসিটিসি মেসেজ করেছিল আমাদের কান্ডারি এক্সপ্রেসটা 7:20 ছিল, সেইটা 11:30টার সময় আসবে, মানে 11:35-এ ঢুকবে। তো সেই অনুযায়ী আমরা 11টার সময় হোটেল ছেড়ে দিয়েছিলাম। তো এখানে এসে এখন শুনছি সেই ট্রেনটাও লেট, আসছে করছে। তো ফাইনালি আমরা টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, যেহেতু দুষ্টু আছে বাচ্চা, এতক্ষণ বসে থাকা সম্ভব নয় প্ল্যাটফর্মে। তো যাই হোক গিয়ে যখন টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম, বললো যে 2:30টার সময় ট্রেনটা ঢুকবে। বুঝতে পারছো কী পরিমাণ হ্যারাসমেন্ট হচ্ছে। তো রেলের এত সমস্যা হচ্ছে, এত পরিমাণ সমস্যা হচ্ছে, আসার সময় 2.5 ঘন্টা লেট, আর যাওয়ার সময় ভাবো একবার অবস্থাটা। তো যাই হোক দুষ্টুকে সবাই জিজ্ঞেস করছে তোর ঘুম পায়নি, মানে এমনকি প্ল্যাটফর্মের লোকজন ওকে জিজ্ঞেস করছে তোর ঘুম পায়নি, বলছে না আমার ঘুম পায়নি, আমার ট্রেন এলে উঠবো তবেই আমি ঘুমাবো। তো দেখো দুষ্টু দিব্যি আছে, এখন 1:30 বাজে, ও মনোজের সাথে ফুটবল খেলছে। তো যাই হোক ট্রেন এলে ট্রেনে উঠবো, আমাদের হয়তো ঘরে যেতে প্রায় 7টা বেজে যাবে। তো আজকের মতো টাটা বাই বাই।